নমস্কার বন্ধুরা, আপনারা কি ডিসিশন মেকিং প্রবলেমে ভুগছেন? আপনাদের কি বারে বারে থট প্রসেস চেঞ্জ করতে হচ্ছে? আপনারা কি মানি ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না? টাকা কোথায় ইনভেস্ট করবো সেটা বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। কারণ আজকে আমি আলোচনা করব ডেট অফ বার্থে যদি ৮ উপস্থিত না থাকে, ৮ সংখ্যাটি উপস্থিত না থাকে তাহলে এদের কি কি প্রবলেম আসে এবং এর সাথে রেমেডি কি কি হতে পারে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আসা যাক আজকের আলোচনায়। যাদের ডেট অফ বার্থে ৮ সংখ্যাটি থাকে না, এদের কি কি প্রবলেম হতে পারে এবং কি কি সমস্যা হতে পারে। আমি এর আগে লসু গ্রিডে আমি দেখিয়েছিলাম যে ৮, ৩ এবং ৪ এটি হলো থার্ড প্লেন, ভার্টিক্যালি দেখলে থার্ড প্লেন, এবং এই থার্ড প্লেনের মেন সংখ্যা যেটি ওটা হলো ৮। এই ৮ আমাদের বাড়ির উত্তর পূর্ব দিকের সাথে কানেক্টেড। মানে ৮ যাদের ডেট অফ বার্থে না থাকে আমি দেখেছি তাদের বাড়ির উত্তর পূর্ব দিকে কোনোভাবে প্রবলেম আছে। উত্তর পূর্ব দিকে কিচেন আছে, উত্তর পূর্ব দিকে বাথরুম আছে, উত্তর পূর্ব দিকে সিঁড়ি বা উত্তর পূর্ব দিকে ব্যালকনি হয়ে আছে, বা যাদের ডেট অফ বার্থে ৮ একাধিকবার আছে, ২ এর বেশি আছে। মানে ধরুন কোনো ডেট অফ বার্থ হলো ৮/৮/1988, ডেট অফ বার্থে যদি দেখেন তাহলে দেখবেন ৮ হলো কন্ডাক্টর নাম্বার, তারপরে আবার ৮ হলো মাস, তারপরে 1988-এর দুটো ৮, টোটাল ৪টে ৮ আছে। তো এদের বাড়ি দেখেছি আমি উত্তর পূর্ব দিকে প্রবলেম থাকে, বা কারোর ডেট অফ বার্থ হলো ২/২/1966, যদি আমরা অ্যাড করি ২ কন্ডাক্টর নাম্বার, ২ আর ২ এ ৪, আর ২ এ ৬, আর ৬ আর ৩ এ ৯, ৯ আসছে, ২-৯ কম্বিনেশন। এখানে এই ডেট অফ বার্থে কিন্তু ৮ নেই। তাহলে এদের বাড়িরও কিন্তু উত্তর পূর্ব দিকে প্রবলেম থেকে যায়। এবং উত্তর পূর্ব দিকই হলো আমাদের ডিসিশন মেকিং এর মেন জোন। উত্তর পূর্ব দিক যাদের খারাপ থাকে তাদের কিন্তু ডিসিশন মেকিং এর প্রবলেম হয় এবং এরা বারে বারে নিজের ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হয়, এবং এরা কিন্তু মানি ঠিকঠাক ম্যানেজ করতে পারে না। মানে এরা অন্যকে বুদ্ধি দিয়ে তারা উন্নতি করবে কিন্তু নিজের বেলা কোনো বুদ্ধি কাজে লাগাতে পারে না। এবং এদের আমি দেখেছি এই ৮ না থাকার ফলে বা ৮ বেশি থাকার পর ডেট অফ বার্থ এরা লোকের বুদ্ধি নিতে চায় না, একটু রিজেক্ট স্বভাবের হয় এবং খুব জাজমেন্টাল হয়, আগে থেকে জাজ করতে আরম্ভ করে, প্রচুর জাজমেন্টাল হয়ে যায়, অ্যানালিটিক্যাল হয়ে যায়। এর ফলে এদের সাথে কিন্তু সবার বনে না। এবং এই ৮ না থাকার ফলে বা ৮ বেশি থাকার ফলে কি হয়, এরা মানি ঠিকঠাক ম্যানেজ করতে পারে না, কোথায় ইনভেস্ট করলে টাকাটি বাড়বে বা কোন জায়গায় ঠিকঠাক ইনভেস্ট করলে আমার লাভ হবে এটা কিন্তু ওরা জানে না, এরা বুঝতেই পারে না, ডিসিশন মেকিং এর প্রবলেম হয়। এবং কেউ যদি এদের বুদ্ধি দেয় তাহলে কিন্তু এরা বুদ্ধি শোনে না। যেহেতু বাড়ি নর্থ ইস্ট, দেখুন আমি বলছি যাদের ডেট অফ বার্থে ৮ সংখ্যাটি নেই, কোনোভাবেই নেই, দেখুন না কন্ডাক্টর নাম্বারে আছে ৮, না ড্রাইভার নাম্বারে আছে ৮, না ডেট অফ বার্থের কোনো জায়গায় ৮ সংখ্যাটি নেই, তাহলে কিন্তু বাড়ি নর্থ ইস্টের প্রবলেম দেখা যায়। এবং নর্থ ইস্ট যেহেতু ডিসিশন মেকিং এর দিক, সিদ্ধান্ত নেওয়ার জন্য নর্থ ইস্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জোন। এর ফলে এরা সিদ্ধান্ত নিতে প্রচুর ভুল করে, প্রতিবারে ভুল ডিসিশন নেয়, প্রতিবারে ভুল ডিসিশন নেয়, বা এরা নিজের সিদ্ধান্ত মতামত চেঞ্জ করতে বাধ্য হয়। এবং এই ৮ না থাকার ফলে আমি দেখেছি এরা খুব লেথার্জি হয়ে পড়ে, লেথার্জেটিক, এই করছি করব, যাচ্ছি যাব। যেহেতু আমি বলেছিলাম যে ৮/৬/১, এই যে হরাইজন্টাল যে প্লেন, এটা হলো অ্যাকশন প্লেন, ফিজিক্যাল এদের যে অ্যাক্টিভিটি এটা বোঝা যায়। কিন্তু যে ৮ থাকে না তাহলে কিন্তু এই ৮ যেহেতু শনির নাম্বার, শনি এদেরকে লেথার্জি এনে দেয়, শনির পাওয়ার থাকে না। শনির পাওয়ার যাদের মধ্যে নেই তারা কিন্তু লেথার্জেটিক হয়ে পড়ে, শনির গুড এনার্জি যাদের মধ্যে নেই তারা কিন্তু লেথার্জেটিক হয়ে পড়ে। তো এবার আসি রেমেডি পার্টে। ৮ যাদের নেই তারা করবেন কি? ৮ যাদের নেই তারা করবেন কি? ডেট অফ বার্থে ৮ নেই বা প্রচুর ৮ চলে এসছে, এর ফলে কি হয়, এদের তো ডিসিশন মেকিং এর প্রবলেম হয়, মানি ম্যানেজ করতে পারে না, লেথার্জেটিক হয়ে যায়, প্রচুর ডিলে করে, সব কাজে ডিলে হয়, এবং চিন্তা ভাবনায় সবসময় চেঞ্জ আসে, মানে নিজের ডিসিশনে একদম স্ট্রিক্ট থাকতে পারে না। তো এতগুলো প্রবলেমের রেমেডি কি আছে? রেমেডি হলো বাড়ির পশ্চিম দিককে আমাদের ব্যালেন্স করতে হবে, পশ্চিম দিকে যাতে কোনো বাথরুম না থাকে, কিচেন না থাকে, পশ্চিম দিকে গ্রিন কালার গাছপালা থাকলে সেটা সরাতে হবে। পশ্চিম দিকে একটি পেঁচা বসাতে পারেন, পেঁচা, পেতলের পেঁচা পশ্চিম দিকে
রাখতে পারেন। এতে আপনার পেঁচা হলো রাতেও দেখতে পায়, শার্প ভিশন দেয় পেঁচা। এবং এই পেঁচা যদি আপনার বাড়ির পশ্চিম দিকে থাকে তাহলে কিন্তু এদের কি বলবো, এদের আইডিয়া খুলে যায়, মানে কোথায় ইনভেস্ট করলে, কোথায় কি ঠিকঠাক ইনভেস্ট করলে আমি ঠিক গেনটা পাবো, এরা ঠিক গেনটা বের করে আনতে পারে এই পেঁচার জন্য। পেঁচা যেহেতু দূরদর্শী, অন্ধকারও দেখতে পায়, এরা কিন্তু দূরের জিনিস দেখতে পায়। এবং দ্বিতীয় নম্বর, বাড়ির পশ্চিম দিকে পেতলের একটি আপনার কলসিতে বা ঘটে কয়েন ভরে রেখে দিতে বললাম। তৃতীয় নম্বর হলো বাড়ির পশ্চিম দিকে যাতে কোনো গাছপালা, গ্রিন কালার, আগুন, রেড কালার, পিঙ্ক কালার না থাকে, বাড়ির পশ্চিম দিক যেন নিচু না হয়। এবং আপনারা ব্লু কালারটা একটু বেশি ইউজ করবেন, ব্লু বা একটা ব্লু রুমাল ইউজ করতে পারেন, যদি না পারেন ব্লু রুমাল পকেটে রাখতে পারেন। এবং বাড়ির উত্তর পূর্ব দিকেও আপনাকে ওটা ক্লিয়ারেন্স রাখতে হবে, বাথরুম, কিচেন যাতে উত্তর পূর্ব দিকে না থাকে, সিঁড়ি যাতে না থাকে। এবং বাড়ির উত্তর পূর্ব দিকে একটি গণেশ ঠাকুর, গণেশের ছবি বা যে গণেশের মূর্তি ছোট, উত্তর পূর্ব দিকে রাখতে পারেন। এতে মানে ক্লিয়ার আইডিয়া হয়। বাড়ির উত্তর পূর্ব দিকে গণেশ থাকলে তাদের আইডিয়া, ভিশন ক্লিয়ার হয়। গণেশের দেখবেন মাথাটা বড়, বিগ বিগ আইডিয়া আসে, কান বড়, বেশি শোনে, চোখ ছোট, কম দেখে, যেটা দেখা সেটা দেখে, যেটা দেখার নয় সেটা দেখে না, হাসছে, মৃদু মৃদু হাসি, এবং হাতে মোদক, মানে ওটা পুরস্কার। তো এই গণেশ যদি উত্তর পূর্ব দিকে রাখতে পারেন তাহলে কিন্তু আর্ট নেই যাদের ডেট অফ বার্থে, বা আর্ট প্রচুর পরিমাণে আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেনিফিট আনতে পারে। আশা করি এই ইনফরমেটিভ ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিউমেরোলজি নিয়ে আরো অনেক নতুন নতুন ভিডিও আমি আনবো, তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। আজকের মতো নমস্কার।